আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম পার্ট 2। অলরেডি আমি পার্ট 1 ভিডিও দিয়ে দিয়েছি। এখন আলোচনা করব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম পার্ট 2। অর্থাৎ বর্ণনামূলক বাক্য থাকবে, এই বাক্যকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। তো আমি ইজিলি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরু করছি। রুল নাম্বার 1, অ্যাসার্টিভে নেভার থাকলে, অ্যাসার্টিভে কি থাকলে? নেভার। অ্যাসার্টিভে নেভার থাকলে এর পরিবর্তে এভার বসে। ইন্টারোগেটিভ করার সময় এর পরিবর্তে কি বসে? এভার বসে। অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী আনতে হবে। শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে, যেহেতু প্রশ্নবোধক বাক্য আমাদেরকে করতে হবে। আর নাথিং থাকলে এনিথিং বসবে। আবার আমি সুন্দর করে বলছি, অ্যাসার্টিভে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার বসে, প্লাস সাহায্যকারী ভাব না দিলে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব আনতে হবে, প্লাস বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আর নাথিং যদি থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় এনিথিং বসবে। এইটি একটি নিয়ম, এটি একটি নিয়ম। নেভার থাকলে এর পরিবর্তে এভার বসবে, নাথিং থাকলে এর পরিবর্তে এনিথিং বসবে। প্রথম উদাহরণ হচ্ছে উই নেভার প্লে ফুটবল। ইন্টারোগেটিভ করতে হবে। তো বাক্যটি নেগেটিভ। আমরা জানি যে বাক্যটি যদি নট না থাকে বা নট থাকে তাহলে নট উঠে যাবে, নট না থাকলে নট বসে। যেহেতু এই বাক্যটি নেগেটিভ, না বোধক বাক্য, তাহলে এখানে হা বোধক করতে হবে। তো ইন্টারভিউ করতে যেহেতু এই বাক্যটি কি এখানে সাহায্যকারী ভার্ব নেই, তাহলে আমাদেরকে কি দেখতে হবে? টেন্স দেখতে হবে। এটা কোন টেন্স? যেহেতু উই নেভার প্লে ফুটবল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। সেজন্য প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে আমরা বলছিলাম যে সাহায্যকারী ভার্ব কি হবে? ডু। এখন প্রশ্ন, ডোন্ট কেন হবে না? আমরা তো জানি নোট না থাকলে নোট বসবে, এখানে তো নোট নেই। এই নেভারে নোটের অর্থ দেয়। কি অর্থ দেয়? এই নেভার শব্দটি নাবোধক, এটি নোটের অর্থ দেয়, সেজন্য এখানে নোট হবে না। ডু বসালাম, সাবজেক্ট ইউ বসালাম। তো আমরা জানি যে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় কি বসে? এভার বসে। এভার বসালাম। এবার পরে বাকি অংশে কি? প্লে ফুটবল। ডু ইউ এভার প্লে ফুটবল। লাস্টে কি? প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন বসালাম। 2 নম্বর হচ্ছে আই নেভার গো টু মার্কেট। ইন্টারভিউ করতে হবে। তো এই বাক্যটি প্রেজেন্ট টেন্স, এর জন্য প্রেজেন্ট টেন্স হলে ভার্বের শেষে যদি ইয়েস বা ইয়েস না থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হবে ডু। ডু বসালাম। এবারে কি? আই নেভার থাকলে কি? এভার। এভার বসালাম। ডু আই এভার গো টু মার্কেট। ডু এভার গো টু মার্কেট। লাস্টে কি? প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে আই হ্যাভ নাথিং টু ডু। ইন্টারভিউ করতে হবে। আমরা জানি নাথিং থাকলে কি হবে? ইন্টারভিউ করার সময় এনিথিং হবে। আর নাথিং শব্দটি নেগেটিভ বাক্য। তো এখানে সাহায্যকারী ভার্ব কি? হ্যাভ। হ্যাভ বসালাম। যেহেতু এই বাক্যটি নেগেটিভ, এর জন্য নট বসবে না। তো পরে কি? আই নাথিং থেকে কি? এনিথিং। নাথিং থেকে কি বসবে? এনিথিং। এনিথিং বসালাম। লাস্টে বাকি অংশ কি? ডু টু ডু। টু ডু। হ্যাভ আই এনিথিং টু ডু। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পেরেছেন? আরেকটি উদাহরণ হচ্ছে আই হ্যাভ নাথিং টু সে। ইন্টারভিউ করতে হবে। তো এখানে সাহায্যকারী ভার্ব কি? হ্যাভ বসালাম। যে সাবজেক্ট আই নাথিং থাকলে কি? এনিথিং। এনিথিং বসালাম। টু সে হ্যাভ আই এনিথিং টু সে। লাস্টে প্রশ্নের চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে আই হ্যাভ নাথিং ইন মাই ব্যাগ। ইন্টারোগেটিভ করতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব কি? হ্যাভ বসালাম। আই নাথিং থাকলে কি? এনিথিং। নাথিং থাকলে কি বসবে? নাথিং থাকলে এর পরিবর্তে কি বসবে? ইন্টারভিউ করার সময় এনিথিং বসালাম। বাকি অংশ কি? ইন মাই ব্যাগ। ওকে, আমাদের একটি রুল শেষ হলো। আরেকটি নিয়ম হচ্ছে নাথিং দ্বারা যদি বাক্য শুরু হয়, অর্থাৎ নাথিং যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এখানে নাথিং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি, সাবজেক্ট আই। আবার নাথিংটি যদি সাবজেক্ট হিসেবে শুরু হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় এর পরিবর্তে ওয়াট বসে। ওয়াট। আবার বলছি, নাথিং দ্বারা যদি বাক্য শুরু করা হয় অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহার করা, তাহলে ইন্টারোগেটিভ করার সময় এর পরিবর্তে কি হবে? সাবজেক্ট হবে। এর পরিবর্তে কি বসবে? ওয়াট বসবে। ওয়াট। ওকে, উদাহরণ দেখি। নাথিং ইজ ইম্পসিবল ইফ ইউ ট্রাই। নাথিং ইজ ইম্পসিবল ইফ ইউ ট্রাই।
তো নাথিং থাকলে কি বসবে? হোয়াট। হোয়াট বসালাম। হোয়াট ইজ ইম্পসিবল ইফ ইউ ট্রাই। লাস্টে কি? প্রশ্নবোধক চিহ্ন। এক কথায় নাথিং থাকলেই, নাথিং দ্বারা যদি বাক্য শুরু হয় এর পরিবর্তে কি বসবে? হোয়াট। শেষ। আরেকটি রুল হচ্ছে রুল নম্বর 2, খুবই ইম্পর্টেন্ট। এই রুলটি খুবই ইম্পর্টেন্ট এবং বেশি এই পরীক্ষাতে আসে। এভরিবডি, এভরিওয়ান, অল ইত্যাদি যদি থাকে তাহলে এর পরিবর্তে হু প্লাস টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস V1 মানে ভার্বের 1 প্রেজেন্ট ফর্ম প্লাস বাক্যাংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আরও ইজি করে বলছি, যদি অ্যাসার্টিভে এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তাহলে এর পরিবর্তে কী বসবে? হু বসবে। তারপরে কি বসবে? টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তারপরে কি বসবে? মূল ভার্বের 1 মানে V1 বসবে। তারপরে বাক্যাংশ প্লাস লাস্টে তো প্রশ্নবোধক চিহ্ন, এটা আমাদের জানা আছে। তো উদাহরণ দেখে নিই আমরা। এভরিবডি ওয়ান্টস টু বি উইন, ইন্টারোগেটিভ করতে হবে। তো আমরা জানি যে এভরিবডি থাকলে ইন্টারোগেটিভ করার সময় কী বসে? এভরিবডির পরিবর্তে কী বসে? হু বসালাম। তো এখানে হইছে যে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। এখানে সাহায্যকারী ভার্ব, এটা কোন টেন্স? ভার্বের শেষে ভার্বটা কি? ওয়ান্ট। ভার্বের শেষে ইয়েস বা ইয়েস থাকে তাহলে এটা সাবজেক্ট, এই সাহায্যকারী ভার্ব হবে কি? ডাজ। আর যদি ভার্বের শেষে ইয়েস বা ইয়েস না থাকে তাহলে সাহায্যকারী ভার্ব কি? ডু হবে। আর যদি এই ভার্বটা এই ভার্বের টু হয়, ওয়ান্টেড হয়, ভার্বের টু হলে সাহায্যকারী ভার্ব হবে ডিড। তো এখানে যেহেতু ভার্বের সাথে ইয়েস বা ইয়েস আছে তাহলে সাহায্যকারী ভার্ব হবে কি? ডাজ। এখন নোট কেন হলো? যেহেতু এই বাক্যের মধ্যে নোট নেই, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে যদি বাক্যটি নোট না থাকে নোট বসবে, আর নোট থাকলে নোট উঠে যাবে। যেহেতু এই বাক্যের মধ্যে নোট নেই এজন্য ডুর সাথে ডাজের সাথে নোট হয়েছে। ঠিক আছে, হু ডাজ নট, এর বাদে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? ভার্বের 1 ওয়ান্ট। হু ডাজ নট ওয়ান্ট টু বি উইন, হু ডাজ নট ওয়ান্ট টু বি উইন, লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পেরেছেন? আরেকটি উদাহরণ হচ্ছে এভরিবডি লাভস ফ্লাওয়ার, ইন্টারোগেটিভ করতে হবে। তো আমরা জানি এভরিবডি, এনিবডি, এনিওয়ান থাকলে কি বসে? হু বসে। হু বসালাম। তো লাভস, লাভ ভার্বের সাথে ইয়েস আছে। লাভটা কি? লাভটা হলো ভার্ব। তো ভার্বের সাথে ইয়েস থাকলে ডাজ হবে সাহায্যকারী ভার্ব, ডাজ বসালাম। যেহেতু এই বাক্যের মধ্যে নোট নেই নোট বসলাম ডাজন্ট। হু ডাজন্ট মূল ভার্বের, এটার মূল ভার্ব কি? লাভ ফ্লাওয়ার। হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার, লাস্টের প্রশ্ন চিহ্ন। আরেকটি উদাহরণ হচ্ছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তো এভরিবডি থাকলে কি বসে? হু বসালাম। যেহেতু এই উইশটা হইল ভার্বের সাথে এস আছে সেজন্য সাহায্যকারী ভার্ব কি হবে? ডাজ বসালাম। যেহেতু এই বাক্যের মধ্যে নোট নেই নোট বসালাম। হু ডাজন্ট, বাকি অংশ কি? টু বি হ্যাপি, লাস্টের প্রশ্ন চিহ্ন। আরেকটি উদাহরণ এভরিওয়ান স্পিক্স ইংলিশ হিয়ার, ইন্টারোগেটিভ করতে হবে। এভরিওয়ানের পরিতে কি বসে? হু। এই ভার্বের সাথে এস লাগাই আছে এর জন্য কি হবে? ডাজ সাহায্যকারী ভার্ব। যেহেতু নোট নেই নোট বসলো। হু ডাজন্ট মূল ভার্ব কি? স্পিক ইংলিশ হিয়ার, লাস্টে কি? প্রশ্নবোধক চিহ্ন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও ভিডিও পেতে কমেন্টে জানিয়ে দিবেন। আর সত্যিই যদি আপনারা এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন এবং আমাকে বলবেন কোন বিষয়ে আরও ভিডিও বানাইতে আমি বানাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।